নমস্কার বন্ধুরা, ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে একটি নতুন যাত্রার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি চিত্রকূট ধাম। এই চিত্রকূট ধাম যাওয়ার জন্য আমরা 12,175 চম্বল এক্সপ্রেস ধরছি। ট্রেনটি বিকেল 5:45-এ হাওড়া স্টেশন ছেড়ে আগামীকাল সকাল 10:16 চিত্রকূট ধাম কর্মী স্টেশনে পৌঁছবে এবং সেখানে পৌঁছে আমরা বিভিন্ন মন্দির ঘুরে দেখব এবং চিত্রকূট যে শহর সেটাকে আপনাদের ঘুরে দেখাবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। গুড মর্নিং বন্ধুরা, ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এইমাত্র এসে পৌঁছলাম চিত্রকূট ধাম স্টেশনে। ট্রেনটি 10:16-এ পৌঁছবার কথা ছিল, পৌঁছলো 10:30টায়। দেখুন বেরিয়ে যাচ্ছে চিত্রকূট ধাম ছেড়ে। আর এখন যাচ্ছি রামঘাটে, কারণ রামঘাট সংলগ্ন অঞ্চলে অনেক হোটেল আছে। এই হোটেলগুলির মধ্যে আমরা একটা হোটেল নিয়ে নেব এবং তারপরে পরবর্তী দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আপনারা দেখছেন এই চিত্রকূট ধাম স্টেশন। এই হলো চিত্রকূট ধাম স্টেশন। খুব সুন্দর এই স্টেশনটি। সামনে দিয়ে দেখুন, খুব সুন্দর স্টেশনটি। এবং সামনে আমরা এখন অটো ধরবার জন্য এগোচ্ছি। এখান থেকে অটো ধরে আমরা সিধে রামঘাট পৌঁছচ্ছি। চিত্রকূটে আমরা দুদিন থাকব এবং দুদিন থেকে চিত্রকূটে অবস্থিত দর্শনীয় স্থানগুলি আমরা ঘুরে দেখব। এই দর্শনীয় স্থানগুলির মধ্যে যে বিশেষ উল্লেখযোগ্য স্থানগুলি হলো রামঘাট, হনুমান ধারা, কামদগিরি পর্বত, জানকী কুণ্ড, আরোগ্য ধাম, স্ফটিক শিলা, গুপ্ত গোদাবরী, সতী অনুসূয়া মাতার মন্দির। চিত্রকূট ধামে এখন আমরা রামঘাটের কাছে একটি হোটেল নিয়েছি, এই শ্রী গণেশ ভবন। হোটেলটি আমরা নিয়েছি, এসি রুম নিয়েছে 1400 টাকা করে পার ডে। এখানে চেক আউট টাইম 24 ঘন্টা ধরে চলে। মানে আপনি ধরুন আজকে সকালে 10টায় নিলেন, তো কাল সকাল 11টা অবধি আপনাকে থাকতে দেওয়া হবে, এই সিস্টেম। তো আপনাদের রুমটি একটু দেখিয়ে দিই। আমরা এই দোতলার ওপরে রুমটি নিচ্ছি। হোটেলটি সুন্দর হোটেল, আমার তো অন্তত লাগছে। আপনারা যদি চিত্রকূট ধাম কখনো আসেন তাহলে এখানে যদি থাকেন, আশা করা যে আপনাদের ভালোই লাগবে, পছন্দ হবে রুমগুলো। আমরা এই দেখুন, এই ট্রিপল বেডরুম, বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ট্রিপল বেড, খুবই সুন্দর হোটেল আমাদের অন্তত মনে হয়েছে। আপনারা এখানে এলে ট্রাই করে দেখতে পারেন। হোটেলের রুম ট্রিপল বেডরুম আমাদের কাছে নিল 1400 টাকা করে। জানি না সিজন অনুযায়ী হয়তো ভাড়া কম বেশি হতে পারে, তবে হোটেলটি খুব সুন্দর। হোটেল নেওয়ার পরে প্রথমেই আমরা রামঘাটে পুণ্য স্নান করার জন্য পৌঁছালাম। পুরাণ কথায় উল্লেখ পাওয়া যায় তুলসীদাসজিকে এই ঘাটে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ও লক্ষ্মণজি দর্শন দিয়েছিলেন। যাই হোক, আমরা রামঘাটের উদ্দেশ্যে এখনই এসে পৌঁছেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এক অপরূপ সৌন্দর্য এই রামঘাটে। এখানে এসে আপনারা প্রথমেই
রামঘাটের পুণ্য স্নান সেরে নেবেন। মন আপনার করো আবিষ্কার, মন আপনার করো আবিষ্কার, তুমি হইতে পারো ঠাকুর অবতার, তুমি হইতে পারো ঠাকুর অবতার, মন আপনার করো আবিষ্কার। রামঘাটে স্নান করে রামঘাটের সামনেই একটি বহু প্রাচীন শিব মন্দির দেখতে পেলাম এবং সেই শিব ঠাকুর দর্শনের জন্য আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম এবং দর্শন করলাম রাজাধিরাজ গজেন্দ্রনাথ বাবার। এই মন্দিরটি অতি প্রাচীন এবং খুব সুন্দরভাবে রুদ্রাক্ষের মালা দিয়ে মন্দিরের চারিপাশটা সাজানো এবং মন্দিরটা বাবাকে দর্শন করার পরে আমরা পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করলাম। আপনারা দেখুন, এই প্রদক্ষিণকালে আমরা বহু প্রাচীন শিবলিঙ্গর দর্শন করলাম এবং জল ঢাললাম। খুব সুন্দর লাগলো এই মন্দিরটির চারপাশ। আর এই মন্দিরটির চারপাশ ঘুরতে ঘুরতে জানলা দিয়ে রামঘাটের এক অপূর্ব দৃশ্য আমরা দর্শন করলাম। এবং এখন দুপুর প্রায় 1:30 বাজে। এখন প্রচুর গরম বাইরে। আমাদের এখনকার পরের গন্তব্য হচ্ছে এই একটি অটো আমরা এখন হোটেলে পৌঁছে নিয়ে সেই অটো করে বিভিন্ন গন্তব্যে যাব এবং সেই গন্তব্যের বিবরণ আপনাদের দেব। আমাদের এখনকার গন্তব্য হলো গুপ্ত গোদাবরী। এই গুপ্ত গোদাবরী গুহায় শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতা সহিত কিছুদিন বসবাস করেছিলেন এবং মা গোদাবরী রামচন্দ্রের দর্শনের জন্য এই গুহায় আবির্ভূত হন এবং এই গুহাতেই বিলীন হয়ে যান। অনেকে এই গুহাটিকে রহস্যময় গুহা বলে পরিচিত আছে। তা আমরা এই গুহার একটি কুণ্ডর দিকে এগিয়ে যাচ্ছি। একটু বাদে এই কুণ্ডটা আপনারা দেখতে পাবেন, যেখানে মাতা সীতা স্নান করেছিলেন এবং এক রাক্ষস লুকিয়ে সেই স্নান দর্শন করছিলেন বলে লক্ষ্মণ তাকে সাপ দিয়ে পাথরে পরিণত করে। এই দেখুন, সেই কুণ্ডটি আপনারা দর্শন করুন এবং মা গোদাবরী এই কুণ্ড থেকেই প্রকট হয়েছেন এবং এই এই গুহাতে কিছুটা বয়ে গিয়ে ইনি কোথায় বিলীন হয়ে গেছেন তার হদিশ এখনও পাওয়া যায় না। তবে এই গুহাটিতে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তবুও আমি চেষ্টা করেছি কোনো রকমভাবে আপনাদের এই গুহাটি দর্শন করাবার। এই গুপ্ত গোদাবরীর গুহায় আর একটি কুণ্ডেরও আমরা দর্শন করে গুহার ভেতরটি পুরো ঘুরতে থাকলাম এবং এই গুহার খানিকটা যাওয়ার পরে দেখলাম এই গুহার নিচ দিয়ে জলের স্রোত চলছে। এই জলের স্রোতের ওপর দিয়ে আমরা খুব সাবধানে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলাম এবং এই গুহাটি সত্যিই খুব রোমাঞ্চকর। আমরা পা রাখতে খুবই অসুবিধা হচ্ছিল, কারণ নিচে প্রচণ্ড কাঁকড়, নুড়ি এইসব রয়েছে। থেকে থেকে গুহার পরিধি মাঝখানে মাঝখানে খুব ছোট হয়ে আসছিল। একসময় গুহাতে খুব শ্বাসকষ্ট বোধ মনে হচ্ছিল। বাইরে গুহার নিয়মাবলীতে লেখা আছে, যাদের শ্বাসকষ্টের অসুবিধা বা যারা হার্টের রোগী তারা যেন এই গুহায় না প্রবেশ করে। এবং আপনাদের আমারও সতর্কীকরণ বার্তা রইল, আপনাদের পরিবারে যদি কারোর শ্বাসকষ্ট অথবা হৃদরোগে আক্রান্ত বা হৃদরোগ থাকে তাহলে দয়া করে এই গুহাটায়
তাদের নিয়ে প্রবেশ করবেন না, কারণ এই গুহাটি খুব মাঝখানে ভীষণ সংকীর্ণ রাস্তা হয়ে যাওয়ায় যদি কারোর শ্বাসকষ্ট থাকে তাহলে কিন্তু সে সমস্যায় পড়তে পারে। যাই হোক, আমরা খুব উপভোগ করলাম এই গুহাটি এবং ধীরে ধীরে গুহার বাইরের পথের দিকে এগিয়ে চললাম এবং মাঝপথে গুহায় বেশ হাঁটুর ওপর অবধি জল আমরা পেয়েছি। আমরা এখন চলেছি সতী অনুসূয়ার মন্দিরে। এই সতী অনুসূয়ার এক কাহিনী আপনাদের যেতে যেতে বর্ণন করছি। এই সতী অনুসূয়া ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই ত্রিদেবকে বাল্যরূপে নিজ স্তন্য পান করিয়েছিলেন এবং এই সতী অনুসূয়ার মন্দির আপনাদের রামঘাট থেকে মোটামুটি 13-14 কিলোমিটার দূরে পড়ে। আপনারা এই টোটাল ভ্রমণটির জন্য একটি অটো দরাদরি করে নেবেন, যাতে এই অটোটি আপনাকে সকালবেলা বের হয়ে সারাদিন ধরে এই বিভিন্ন জায়গাগুলো আপনাকে প্রদক্ষিণ করে আবার নিজ হোটেলে ছেড়ে দেবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি এই সতী অনুসূয়ার মন্দিরে এবং এই সতী অনুসূয়ার মন্দিরের চারপাশের প্রাকৃতিক দৃশ্য বলে বোঝানো সম্ভব নয়। আমার ভিডিওর মাধ্যমে আপনারা এই দৃশ্য দেখে আশা করি খুব আনন্দ পাবেন। এই দৃশ্য ভোলার নয় এবং চিত্রকূটের একটি বৈশিষ্ট্য আমার চোখে অন্তত ধরা পড়েছে। এই চিত্রকূট এলে আপনার মনে হবে যেন আপনি সেই রামায়ণের যুগেই রয়েছেন এবং এই পাশ দিয়ে চলে গেছে মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদী ঘিরে অসম্ভব সুন্দর দৃশ্য এবং চারপাশে দেখছেন আপনারা বিভিন্ন দোকান বসেছে, এতে বিভিন্ন রকম খেলনা, বাচ্চাদের সামগ্রী, তারপরে আপনার বাদাম, জল টল সমস্ত আপনারা পাবেন এবং জায়গায় জায়গায় সুলভ শৌচালয় থাকার দরুন আপনাদের পথে ঘাটে কোনো রকম অসুবিধা বোধ হবে না। সতী অনুসূয়া মন্দিরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ ছিল বলে আপনাদের ভিতরের ভগবানের মূর্তি দর্শন করাতে পারলাম না, শুধু এই প্রাকৃতিক দৃশ্যই আপনাদের দেখাতে পারলাম। আপনারা দেখুন কি সুন্দর প্রকৃতির সাথে জীবজন্তুরাও নিজের আনন্দে মেতে আছে। এর পরের গন্তব্য হচ্ছে আমাদের জাঙ্কি কুণ্ড। এই জাঙ্কি কুণ্ড মা সীতা এক জায়গায় স্নান করেছিলেন, সেই জায়গাটাকেই বলা হচ্ছে জাঙ্কি কুণ্ড এবং আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন গিয়ে অটোয় উঠে আস্তে আস্তে এগিয়ে চলবো জাঙ্কি কুণ্ডের দিকে। আচ্ছা, আপনাদের যে কথাটি বলতে বলতে অসমাপ্ত রয়ে গেছে, সে কথাটি হলো অটোওয়ালার সাথে আপনারা নিজেদের মতো দরাদরি করে অটো ভাড়াটি ঠিক করে নেবেন। তবে সিজন টাইমে এরা 800 থেকে 1000 টাকা নেয়। এখন অফ সিজন বলে আমাদের থেকে এনারা 600 টাকা নিয়েছেন। তা অটোওয়ালা খুব ভালোভাবেই ঘোরাচ্ছেন এবং দেখতে দেখতে রাস্তায় আমরা দেখা পেলাম একদল হরিণরা বিকেলবেলা এই সুন্দর প্রকৃতিকে উপভোগ করার জন্য তারা রাস্তার ধারে চলে এসছে। দেখুন এই হরিণ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর তারা বিচরণ করছে। এখন আমরা এসে উপস্থিত হয়েছি জাঙ্কি কুণ্ডে। যদিও সন্ধে হয়ে যাওয়ার কারণে সেভাবে প্রাকৃতিক দৃশ্যাবলী আপনাদের সামনে তুলে ধরা যাচ্ছে না, তবুও আমি যতটুকু চেষ্টা করেছি আমার ক্যামেরার মাধ্যমে এই দৃশ্যগুলো তুলে ধরার। দেখুন কি অপূর্ব, সামনে পূর্ণিমা থাকার দরুন চাঁদের পূর্ণ আলোয় জায়গাটা আলোকিত হয়ে গেছে আর এক অপরূপ মনোরম দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর মন্দাকিনীর জল কুলকুল ধারায় বয়ে চলেছে। এই চতুর্দিকে গাছপালা আর
দেখছেন চাঁদের আলোয় চতুর্দিকটা আলোকিত হয়ে উঠেছে। এ দৃশ্য আপনারা চিত্রকূট এলে তবেই এই দৃশ্যের যথাযথ মর্যাদা বোধ করতে পারবেন। দেখছেন আমি এখন আপনাদের দর্শন করাচ্ছি মা সীতার চরণ চিহ্ন। এই স্থানেই মা সীতা স্নান করতেন এবং তার চরণ চিহ্ন এই স্থানেই দর্শন করা যায়। দেখুন আমি একটু মন্দিরের দিকে এগিয়ে গিয়ে এই একটি জায়গা ঘেরা মতো রয়েছে, এই যেখানে পণ্ডিতজি দাঁড়িয়ে রয়েছেন তার সামনেই মায়ের চরণ চিহ্ন আপনারা দর্শন করুন। মাতা সীতা চরণ চিহ্ন আপনারা দর্শন করুন এবং দণ্ডবোধপূর্বক মার কাছে আশীর্বাদ প্রাপ্ত করুন এবং তাতে করে আমার এই ভিডিও তোলাটা সার্থক হবে। দেখুন পাশে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই সীতাকুণ্ডের পাশেই, সীতাকুণ্ড বা জাঙ্গিকুণ্ডের পাশেই একটি জায়গা আছে যেটি হচ্ছে আরোগ্য কুণ্ড, যেখানে একটি প্রাকৃতিক উপায়ে সুইমিং পুল তৈরি করা হয়েছে, যেটি আমি পরবর্তীকালে আপনাদের এই ভিডিওতেই কিছুটা পরে আমি সকালবেলা সেখানে স্নান করার দৃশ্য তুলে ধরেছি, সেটা কিছুটা পরেই আপনারা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাবেন। আপনারে করো আবিষ্কার, আপনারে করো আবিষ্কার, তুমি হইতে পারো ঠাকুর অবতার, তুমি হইতে পারো ঠাকুর অবতার, আপনারে করো আবিষ্কার। হিমালয় পর্বত সম গড় তব মন, অচল অটল ভাঙবে না কখনো। হিমালয় পর্বত সম গড় তব মন, অচল। সুপ্রভাত বন্ধুরা, আজ 29শে মে আমরা রয়েছি চিত্রকূটের এই কামতানাথ মন্দিরে এবং এই কামতানাথ মন্দিরে এখন আমরা প্রবেশ করছি। এই কামতানাথ মন্দির, এই কামতগিরি যে পর্বত রয়েছে কথিত আছে, যেখানে রামচন্দ্র বনবাসকালের 11 বছর যে কামতগিরি পর্বতে ছিলেন, সেই পর্বত পরিক্রমার পথে আমরা এখন এগোচ্ছি। প্রথমে আমরা কামতগিরি যে কামতগিরি মহারাজের দর্শন করব এবং তারপরে আমরা এই পর্বতটি পরিক্রমা করব এবং পুরো পরিক্রমা আপনাদের করে দেখাবো এবং পরিক্রমাকালে যে যে মন্দির রয়েছে সেই সমস্ত মন্দির আমরা দর্শন করব। এই পরিক্রমা মার্গ আমরা পরিক্রমা শুরু করলাম। কামতগিরি পরিক্রমা, সুন্দর রাস্তা, মাঝে মাঝেই টিনের শেড দেওয়া সুন্দর রাস্তা। আমরা এগিয়ে চলেছি
আমদগিরি মহারাজকে পরিক্রমা করার জন্য আপনারা দেখছেন। যারা চিত্রকূটে আসবেন তারা অবশ্যই এই কামদগিরি পর্বত পরিক্রমা করবেন। দেখুন সামনেই দেখা যাচ্ছে এই কামদগিরি পর্বত, এবং এই পর্বতকে ঘিরে বিভিন্ন দেবদেবীর মন্দির। খুব সুন্দর পরিবেশ। আমরা এগিয়ে চলেছি এই পর্বত পরিক্রমার উদ্দেশ্যে। ভোলেনাথের মন্দির, ভোলেনাথকে দর্শন করুন। কামদগিরি পর্বত ঘিরে এরকম বিভিন্ন মন্দির রয়েছে, অপূর্ব সুন্দর মূর্তি। মা বৈষ্ণো মাতা, আমরা মন্দিরটি দর্শন করে, অষ্টভুজা মাতা মন্দির এটি দর্শন করে আবার আমরা এগোবো। शिव कैलाशों की वासी, धरीदारों की राजा, संकट संकट हरना। সামনেই রয়েছে রাম জানকী মন্দির। মন্দিরগুলো অতি প্রাচীন মন্দির এবং ভগবান কথিত আছেন শ্রীমর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই পর্বতেই 11 বছর যাবৎ বসবাস করেছিলেন। অতি মনোরম দৃশ্য, এই না পরিক্রমা করলে অন্তত জীবনে একবার চিত্রকূট এসে এই পর্বতের পরিক্রমা অবশ্যই করবেন। जय श्री राम।
এখানে যদিও ক্যামেরা এলাও নেই, তবুও আমি একটু চুপচাপ একটু ভিডিও তুলে দিলাম। সামনে দেখুন উচ্চ পর্বত, নমদগিরি পর্বত। আবার আমরা এগিয়ে চলেছি। अच्छा बाबा, यहाँ 4 दार है क्या? 4 दार है और कितना किलोमीटर में है? বাবার কাছে আমরা জেনে নিলাম যে এখানে 4টি দ্বার রয়েছে এবং 5 কিলোমিটার বিস্তৃত এই পর্বত। এই একবার পুরো পরিক্রমা করে আসতে পুরোপুরি রাস্তা 5 কিলোমিটার দৈর্ঘ্য, যেটির প্রথম দ্বার আমরা অতিক্রম করে পরবর্তী দ্বারের দিকে এগিয়ে চলেছি। মনোরম দৃশ্য, নমদগিরি পর্বত। কামদগিরি পর্বত পরিক্রমাকালে এটি একটি বড় মন্দির, রাম জানকী মহল মন্দির। প্রবেশ করি। তুলসীদাসজি এখানে রামচরিতমানস রচনা করছেন, পাঠ করছেন। অতি প্রাচীন মন্দির, খুব সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখে ভোলার নয়। নবদুর্গা মন্দিরটি পরিক্রমা করে আমরা আবার নবদুর্গা পরিক্রমার মার্গে साक्षी गोपाल महाराज की সাক্ষী গোপাল মন্দির কামদগিরি পর্বতে স্থিত। ছুরি
গুরু বশিষ্ঠ আশ্রম, অত্রিমুনি, মাতা সতী অনুসূয়া এবং বাল রূপ যুগের দর্শন। বাল্যরূপে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে মাতা অনুসূয়া জন্মদুগ্ধ পান করিয়েছিলেন। এটি এই মন্দিরে আপনারা দর্শন করছেন, সেই লীলাময় মন্দিরটি। আবার আমরা এদিকে শ্রী রামচন্দ্রের দর্শন করে পথে পথে খুব সুন্দর সুন্দর মূর্তি রামচন্দ্রের আপনারা পরিক্রমাকালে দেখছেন। সামনে ভরত জনক মিলাপ মন্দির, অতি প্রাচীন মন্দির। এখানে প্রবেশ করছি। মন্দিরটির দেখেই বুঝতে পারছেন অতি সুপ্রাচীন এই মন্দির, এবং আমরা মন্দিরটার দিকে এগোচ্ছি। খুব সুন্দর এই মন্দিরের ভিতর এবং বহু প্রাচীন মন্দির। সামনে একটি তুলসী বেদী, ভরত জনক মিলাপ মন্দির থেকে বেরিয়ে আমরা আবার পরিক্রমা মার্গে এসে পড়লাম। এই পরিক্রমা মার্গের বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের প্রতি আনন্দ লাভ হবে। এই পরিক্রমায় ধারে ধারে প্রচুর প্রাচীন আদি মন্দির, শ্রীরামচন্দ্রের এই 11 বছরের বনবাস কাহিনীর সাথে জড়িত। আমরা এগিয়ে চলেছি এবং পথে পথে এই শৌচালয় আছে, যাতে যাত্রীগণের কোনো অসুবিধা না হয়। পরিক্রমাকালে দেখুন রমা বৈকুণ্ঠ কামনানাথ মন্দির এবং তার সামনে একদল ভজন কীর্তন করছেন। জয় শ্রীরাম। বৈকুণ্ঠ কামতানাথ মন্দির, বহু প্রাচীন মন্দির সব। আপনারা দর্শন করুন। আর আমরা এই পরিক্রমা মার্গে প্রবেশ করছি। আপনারা দর্শন করছেন চিত্রকূট পর্বত পরিক্রমা মার্গের মধ্যে বিরজা কুণ্ড। কুণ্ডটি খুব সুন্দরভাবে
সংরক্ষণ করা হয়েছে। এটি হলো বিরজা কুণ্ড। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি এই কামদগিরি পর্বত পরিক্রমার এক মন্দির, যেটা হচ্ছে প্রাচীন ভরত মিলাপ চরণ চিহ্ন মন্দির। এই প্রাচীন ভরত মিলাপ মন্দিরের মাহাত্ম্য আপনাদের একটু বর্ণনা করছি। এই প্রাচীন ভরত মিলাপ মন্দিরে রামচন্দ্র বনবাসের পর রামচন্দ্র বনবাসের পর ভরত এই স্থানেই, দেখুন এখানে লেখা আছে প্রাচীন ভরত মিলাপ মন্দির। এই মন্দিরে ভরত শ্রীরামচন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং অযোধ্যায় পুনরায় ফিরে যেতে অনুরোধ করেছিলেন, এবং সেই রামচন্দ্র আর ভরতের এই সাক্ষাতে এই স্থান এবং এই স্থানে ভগবানের চরণ চিহ্ন আপনাদের দর্শন করাচ্ছি। এটি হচ্ছে ये राम जी के भक्ति के क्रम है, इसी जगह राम जी का भक्ति का मिलाप हुआ है। এই স্থানেই রাম আর ভরতের মিলাপ হয়েছিল এবং তাদের মিলাপের, তাদের ভাতৃপ্রেমে পাথর গলে গেছিল। এই এক ये राम जी के भक्ति के चरण चिन्ह है, बगल में सीता जी के, कौशल्या जी के, फिर और आगे लक्ष्मण जी के, शत्रुघ्न जी के। আপনারা দেখুন চরণ চিহ্ন শ্রীরামের আজও বিদ্যমান। রাম ভরত মিলাপ মন্দির আমরা দর্শন করছি। অতি মনোরম পরিবেশ। शिव कैलाशों की वासी दरिदारों की राजा शंकर संकट हरना। शंकर संकट हरना। तेरे कैलाशों का अंत न पाया, तेरे कैलाशों का अंत न पाया, अंत में अंत तेरी माया। ओ भोले बाबा अंत में अंत तेरी माया। शिव कैलाशों की बासी दरिदारों की रात। কামদগিরি পরিক্রমা মার্গে আমরা এখন পৌঁছেছি। আমরা রোপওয়েতে বসার জন্য এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে রোপওয়ে। এবং আমরা এই এক্ষুনি এটি চড়ে একদম লক্ষ্মণ পাহাড়িতে যাব। লক্ষ্মণ পাহাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন
এই সামনেই এবং আমাদের ছ নম্বর ग्रुपे আমরা বসছি। हम लोग का 3 आदमी है। দেখতে পাচ্ছেন আমরা উঠে বসেছি। লক্ষ্মণ পাহাড়ির ওপর থেকে হচ্ছে সেই আমাদের পরিক্রমা প্রায় শেষের মুখে। দেখুন সামনে একটি হনুমানজির মন্দির। হনুমানজির দর্শন করে আমরা এগিয়ে চলেছি। আমাদের কামদগিরি পরিক্রমা প্রায় শেষের মুখে এবং এই পরিক্রমা আমরা পূর্ণ করলাম প্রায় 3 ঘন্টায়। 5 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে 3 ঘন্টা লাগলো এবং এই পরিক্রমাকালে বিভিন্ন মন্দির, লক্ষ্মণ পাহাড়ি সহ ভরত মিলাপ মন্দির, জানকী মিলাপ মন্দির, বিভিন্ন মন্দির আমরা দর্শন করেছি এবং পরিক্রমা প্রায় শেষের মুখে আমরা চলেছি। যে 4টি ফটক রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং শেষ 4র্থ ফটকে আমরা এসে পৌঁছেছি। এখানে কামতানাথের 4র্থ মুখারবিন্দ মন্দির দর্শন করে আমরা পরিক্রমার অন্তিম পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। সাবস্ক্রাইব করবেন। আমাদের পরিক্রমা আমরা যেখান থেকে শুরু করেছিলাম, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কৃপায় আমরা সেই পরিক্রমা পূর্ণ করলাম। जय कमतनाथ महाराज की जय। जय श्री राम, जय श्री राम। আমরা এই যাত্রা পুরো করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইখান থেকে যাত্রা শুরু করেছিলাম। এই বাঁদিকের এই রাস্তাটি ধরে আমরা শীতে পরিক্রমা শুরু করে পূর্ণাঙ্গ পাহাড় ঘুরে আবার এই রাস্তা দিয়ে আমরা ফেরত চলে এসে এই কামদগিরি মহারাজের সম্মুখে এসে উপস্থিত হয়েছি। আমরা এই পুরো পরিক্রমা কমপ্লিট করে এখন এই কামদগিরি মহারাজের মন্দিরে এসে উপস্থিত হয়েছি এবং মহারাজকে দণ্ডবৎপূর্বক আমরা এই পরিক্রমা এখানেই সমাপ্ত করলাম এবং এই পরিক্রমার পুরো ভিডিওটি আপনারা আমার ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে কিছুদিনের মধ্যেই আমি এই ভিডিওটি ছাড়ব এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা নিয়ে। আপনাদের কাছে ধন্যবাদ প্রণাম জানিয়ে আমার এই কামদগিরি প্রদক্ষিণ শেষ করলাম। নমস্কার। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এসে এখন উপস্থিত হয়েছি চিত্রকূটে অবস্থিত হনুমান ধারা মন্দিরে। এই হনুমান ধারা মন্দিরটি পাহাড়ের উপরে অবস্থিত এবং এই পাহাড়ের উপরে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে আর রোপওয়েরও ব্যবস্থা রয়েছে। তা আমরা রোপওয়ে করেই যাচ্ছি। রোপওয়েতে প্রতি টিকিটের মূল্য 170 টাকা করে নিল
যাওয়া আসা, এবং রোপওয়ে যাবার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি, এবং ভগবান শ্রী হনুমানজির মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। চলুন চলা যাক। রোপওয়ে করে আমরা এখন চলেছি হনুমান ধারা মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা দূরে একটি হনুমানজির মূর্তি, অতি অপূর্ব দৃশ্য। আমরা উঠে চলেছি রোপওয়ে করে, এবং বাইরের দৃশ্যটা, পুরো শহরের দৃশ্যটা আপনারা দেখুন, দেখতে খুব সুন্দর লাগে। পুরো চিত্রকূট শহরটাকে এই রোপওয়ে দিয়ে দেখা যাচ্ছে। রোপওয়ে থেমে গেছে, কোনো কারণবশত থেমে গেছে। দৃশ্যটাকে দেখার জন্য চলেছে, দৃশ্যটাকে দেখার জন্য। এই অপূর্ব দৃশ্য আপনারা দেখুন, পুরো শহরটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পাশ দিয়ে 3টে কেবিন পাস হচ্ছে, খুব আস্তে আস্তে, খুব সুউচ্চই পর্বত হনুমান ধারা। পুরো শহরটাকে আপনারা দেখুন, কি মনোরম দৃশ্য। এখন চলেছি হনুমান ধারা মন্দিরে। রোপওয়ে থেকে নামার পরে কিছুটা সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরে আমাদের যেতে হবে, এবং এই মন্দিরের একটি কাহিনী আছে। কাহিনীটি হলো, লঙ্কা কাণ্ডের পর হনুমানজি অত্যন্ত ক্রোধিত ও তপ্ত হয়েছিলেন। তাই হনুমানজিকে শান্ত করার জন্য রামচন্দ্র এই পর্বতে বাণ নিক্ষেপ করে একটি ধারার সৃষ্টি করেছিলেন, এবং বর্তমানে এখনো এই ধারাটি হনুমানজির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সামনে দেখুন, আমরা এই মন্দিরে চলে এসেছি, এবং এই ধারাটি কোথা থেকে উৎপন্ন আর কোথায় গিয়ে মিলেছে এটা কেউ জানে না। এই হনুমান ধারা, হনুমানজির বাঁ কাঁধের উপরে এই ধারা বয়ে চলেছে হনুমানজিকে শান্ত করার জন্য। লঙ্কা দহনের পর তিনি অত্যন্ত ক্রোধিত ও তপ্ত হয়ে গেছিলেন, তাই তাকে শান্ত করার জন্য এই ধারা বয়ে চলেছে।
এখানে দেখুন শ্রী রামচন্দ্রের দর্শন করুন। আমরা রয়েছি হনুমানধারা মন্দিরে এবং পুরো শহরটাকে এখান থেকে আপনার দৃশ্যমান। কোথায় নেই পায় কেন দেবো কোথায় এদিকে শুভ সকাল বন্ধুরা, আমরা রয়েছি এখন চিত্রকূটে। আর এই চিত্রকূটে আমরা যে জায়গাটিতে এখন আছি, এই জায়গাটির নাম হচ্ছে আরোগ্যধাম। এই আরোগ্যধাম ব্যাপারটা আপনাদের আমি দেখুন, সামনে এই যে নদীটি দেখছেন, এটি হচ্ছে মন্দাকিনী নদী এবং এই মন্দাকিনী নদী থেকে এই ঝর্ণাটি সৃষ্টি হয়েছে এবং এই ঝর্ণাতে সবাই খুব সুন্দরভাবে স্নান করছে। এটি কোনো সুইমিং পুল নয়, এটি একটি প্রাকৃতিক ধারা মন্দাকিনী, যার মধ্যে সবাই স্নান করছে এবং কথিত আছে যে এই জায়গায় স্নান করলে শরীরের বহু রোগ ব্যাধি ভালো হয়ে যায় এবং সেই বিশ্বাসে এখানে সারা বছর ধরে হাজার হাজার পুণ্যার্থীরা স্নান করেন। এবং আপনারা এটা দেখেই বুঝতে পারছেন প্রকৃতির কি অপূর্ব দৃশ্য। এবং এই যে জায়গাটি গেছে, এই যে সিঁড়ে, এই জায়গাটিকে আমাদের এখানে সীতাকুণ্ড আছে এবং সীতার চরণ ছাপ আছে। একটু এগিয়ে গেলে সেই মন্দিরটি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য। এই দৃশ্য নিজে চোখে না দেখে উপলব্ধি করা ভীষণ কঠিন। তবে আপনারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থানে যান, এবারে এই ভিডিওটি দেখার পর অবশ্যই অন্তত একবার চিত্রকূটে আসবেন, এটি আমার অনুরোধ রইল। তাতে আমার কি হবে, ভিডিও করাটা সার্থক হবে। কারণ চিত্রকূটের ওপরে বাংলায় ভিডিও খুব কমই আছে। এই দেখছেন এই অপূর্ব সৌন্দর্য, এই সৌন্দর্য নিজের চোখে না দেখে বিশ্বাস করা খুব কঠিন। খুব সুন্দর। দেখুন এদিক দিয়ে একটি ধারা বইছে এবং প্রতিটি মানুষ কি আনন্দ সহকারে এখানে স্নান করছে। বন্ধুরা, এই কুণ্ডে আমিও এখন স্নান সেরে উঠলাম এবং বারবার একটাই কথা বলতে ইচ্ছে করছে আপনাদের, যে আপনারা চিত্রকূট এলে এই কুণ্ডে অবশ্যই একবার স্নান করবেন। এই কুণ্ডের কথা এটা ভিডিও দেখে বোঝানো সম্ভব না। যদি আপনারা নিজেরাই কুণ্ডে এসে স্নান করেন তবেই এর পূর্ণ আনন্দ লাভ করতে পারবেন। এবং এই কুণ্ড স্নানের সাথে সাথে আমাদের এই 3 দিনের চিত্রকূট ধাম যাত্রা আমরা এখানেই সমাপ্তি করলাম। এবং এই 3 দিন ধরে আমরা চিত্রকূটের যে বিভিন্ন স্থান দর্শন করেছি সেগুলো আমাদের ভবঘুরে বিশ্বনাথ চ্যানেলে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। অবশ্যই আপনারা দেখে আনন্দ পাবেন এবং এই আশা নিয়ে আমার এই ভিডিওটি এখানে শেষ করলাম। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।